গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, GERD, এটা একটা আমাদের পেটের রোগ, বিশেষ করে খাদ্যনালী রোগ। এই ধরনের এই রোগের মধ্যে রোগী আমাদের কাছে বুক জ্বালাপোড়া নিয়ে আসে। একটা রোগী যখন আমার বুক জ্বালাপোড়া নিয়ে আসতে পারে, বুকে ব্যথা নিয়ে আসতে পারে, বমি নিয়ে আসতে পারে, তখন আমরা সন্দেহ করি ওনার কোনো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয়েছে কিনা। যদি আমরা এটা সন্দেহ করি তখন অনেকগুলো টেস্ট আছে যেগুলো আমাদের খুব বেশি প্রচলন নেই। সবচেয়ে কমন হলো আমরা এন্ডোস্কোপি করি। এন্ডোস্কোপি করলে দেখা যায় যে খাদ্যনালীর মধ্যে কিছু ঘা হয়েছে, খাদ্যনালীর নিচের দিকে কতগুলো ঘা হয়ে আছে। যখন আমরা এটা ডায়াগনোসিস করতে পারি এন্ডোস্কোপির মাধ্যমে। এছাড়া বেরিয়াম সোয়ালো একটা পরীক্ষা আছে, ওইটার মাধ্যমে এটা করা যায়, নির্ণয় করা যায়। কিন্তু সবচেয়ে কমন হচ্ছে এন্ডোস্কোপির মাধ্যমে আমরা এটা রোগটা ডায়াগনোসিস করতে পারি। আর এটা চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা সাধারণত রোগী কিছু খাওয়া দাওয়ার অভ্যাস বলে থাকি, আরও নিয়ম কানুন কিছু বলে থাকি, প্লাস কিছু ওষুধ দিয়ে থাকি। খাবারের নিয়ম মধ্যে আসবে চর্বি, ঝাল, মরিচ, ভাজি পোড়া এগুলো একটু কম খাবে, ঝোল তরকারি ঝোল দিয়ে রান্না করবে, নিয়মিত টাইমলি খাওয়া দাওয়া করবে, আর ঘুমানোর সময় মাথার অংশটা একটু উঁচু করে শুবে। তারপরে ওবেসিটি যদি থাকে, পেশেন্ট যদি ওবেস হয়, সাধারণত ওবেস পেশেন্টদের এটা বেশি হয়, ওজন বেশি যাদের, ওদের গ্যাস্ট্রিক রিফ্লাক্স বেশি হয়, এই জন্য ওজন কমাইতে বলি। কারো যদি বাথরুম ক্লিয়ার না হয় তাহলে আমরা বাথরুম ক্লিয়ারের জন্য বিভিন্ন রকম সিরাপ দিয়ে থাকি। এগুলো হচ্ছে সাধারণ চিকিৎসার মধ্যে পড়ে। আর কেউ যদি ব্যথার ওষুধ যাতে না খায়, ব্যথার ওষুধের কারণে অনেক সময় এটা হতে পারে। আর ওষুধের মধ্যে আমরা সাধারণত ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এই ওষুধগুলো লং টাইম 3 মাস 4 মাস এগুলো টানা খেতে বলা হয়। আর সাথে অ্যান্টাসিড জাতীয় দেওয়া হয় যাতে বুক জ্বালাপোড়াটা কমে, আর সাথে কিছু অ্যান্টিবায়োটিক অনেক সময় আমরা ইউজ করে থাকি প্রয়োজন অনুসারে। আর গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ কেউ যদি ভালোভাবে চিকিৎসা না করে, পরবর্তী পর্যায়ে স্ট্রাকচার হয়, মানে খাদ্যনালী অংশ চিকন হয়ে যায়, সেক্ষেত্রে বমি হতে পারে। আমি সো গুড প্ল্যাটফর্মের সাথে আছি। আপনারা আমার অ্যাপয়েন্টমেন্ট পেতে বা আমার পরামর্শ পেতে সো গুড প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ রাখুন, ওরা আপনার সাথে আমার যোগাযোগ করিয়ে দিবে। So good.